जन्म तूने दी है मेरे दिल में यार, जन्म की दवा अब पिला दे खुदाया, सारे दुनिया मिस्र तो देखा नहीं, पैर मारूंगे जब सूरत चांद भी होगा नहीं। কোরআনের মাহফিল গত বছর হয়েছিল। গত বছর বহু মানুষ ছিল, বহু যুবক তরুণ বৃদ্ধ সর্বস্তরের মানুষ ছিল। গত বছর হয়তো ভেবেছে যে এবছর মাহফিলে যাব না, আগামী বছর যাব, কিন্তু আগামী বছর তার হয় নাই, এখন সে কবরে শুয়ে আছে। আজকে আমি আছি, আমি ভাবছি আমি এখনো বাংলা যুবক, আমি এখনো যৌবনে ভরপুর আমার শরীরে, এখনো তো বহু সময় আছে মাহফিলে যাওয়ার। আগামী বছর যেমন হতে পারে আগামী বছর এই সময় সেদিন এই মাহফিলের দিনে আমরা কবর বসে থাকবো। অতএব আগামীর জন্য ফেলে না রেখে আজকের এই কোরআনের বাগানে সর্বস্তরের মানুষকে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। তাছাড়া আমাদের এই মাহফিল গতানুগতিক করে মাহফিল নয়, একটা ইসলামী মাহফিল। এখানে দুজন, তিনজন, চারজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমকে দাওয়াত করা হয়েছে। উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ আরিফুল্লাহ শাহ হাকিম মুহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা, আমাদের অনেকের হৃদয়ের স্পন্দন, ওলামায়ে কেরামের মাহবুব, ওলামায়ে কেরামের প্রিয় ভাজন এবং মুসলিহ হযরতুল আল্লাহ মাওলানা জাফর আহমদ দামাত বারাকাতুহু হযরত আমাদের মাঝে তাশরীফ আনবেন। আমাদের মাঝে তাশরীফ আনবেন আল্লামা হাফেজ ওলি আহমদ দামাত বারাকাতুহু পীর সাহেব শাশি আলী চাঁদপুর। বয়ান করবেন অত্র জামিয়ার সাবেক মুহতামিম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রব খান সাহেব। বয়ান করবেন হযরত মাওলানা মুহিউদ্দিন মাহমুদি দামাত বারাকাতুহু মুফাসসির কুরআন লক্ষ্মীপুর। আর আমাদের অত্র মসজিদের সম্মানিত খতিব, মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান, আমাদের প্রিয় হুজুর মাহবুব হুজুর বয়ান করবেন। অতএব আমাদের সমস্ত বক্তাদেরকে সিলেক্ট করা হয়েছে যারা আল্লাহ ওয়ালা, যারা হুজুর, যাদের কথা মানুষের জীবনের পরিবর্তন আসে, এমন আল্লাহ ওয়ালাদেরকে দাওয়াত করা হয়েছে। অতএব অবহেলা না করে আমরা সকলেই আল্লাহর কোরআনের মজলিস, ওলামায়ে কেরামের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার জন্য, বসার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে একটি আয়াত কারিমা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি।
আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিক এবং মদদের সাথে এর আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হাকিম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। الله تعالى يقول إنما المؤمنون الذين إذا ذكر الله، নিশ্চয় মুমিন হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকিরে তাদের হৃদয়টা বিগলিত হয়, হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন আমার আল্লাহর তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের তাদের গুণ, তাদের সামনে যখন আমার আল্লাহর নাম, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের অন্তরটা বিগলিত হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। وعلى ربهم يتوكلون, আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ তাআলা বলেন তারা কারা? ঈমানদারেরা কি বৈশিষ্ট্য? ঈমানদারের বৈশিষ্ট্য হিসেবে আমরা পেয়েছি, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের অন্তরটা বিগলিত হয়। আর তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, তাদের অন্তরটা বিগলিত হয়। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা হচ্ছে এগুলো গুণান্বিত যে তারা নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন তাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দান করেছে, এই রিজিক থেকে তারা আল্লাহর পথে খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে 5টি গুণের কথা বলেছেন। একটি হলো তাদের অন্তরটা আল্লাহর নাম নিয়ে বিগলিত হয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে তাদের অন্তর কেঁপে ওঠে, তারা আল্লাহর উপরে ভরসা করে আর তারা নামাজ প্রতিষ্ঠা করে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, ওই রিজিক থেকে তারা আল্লাহর পথে খরচ করে। এবার আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা হলো সত্যিকারের ঈমানদার, এরা হলো সত্যিকারের মুমিন, যারা আল্লাহর এই
গুণগুলো যাদের মধ্যে আছে আল্লাহ তাআলা যে বলেছেন যে গুণগুলোর কথা, এই গুণগুলো যাদের মাঝে আছে আল্লাহ বলেন এরা হলো সত্যিকারের মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আর এদেরকে আল্লাহ তাআলা তিনটি পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদেরকে আল্লাহ কাছে আল্লাহ তাআলা অনেক অনেক গুণে সম্মান বাড়িয়ে দিবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার কাছে এদের সম্মান বহু গুণে বেড়ে যাবে। ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা এদের জন্য ক্ষমার ঘোষণা করে দিবেন। ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা বলেন আর কি দেওয়া হবে? সম্মানিত রিজিক দেওয়া হবে, তার মানে হালাল রিজিক দেওয়া হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মুমিনের 5টি গুণের কথা বলেছেন। কোরআনে কারিমের 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় একটি সূরা আছে, সূরাতুল মুমিনুন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন এই আয়াতে কারিমা এখানে 10টি আয়াত আল্লাহ তাআলা বলেছেন, 10টি আয়াত বলেছেন। একটু কথা বলেন কয়টি আয়াত বলেছেন? আল্লাহ তাআলা এখানে 10টি আয়াতের মধ্যে মুমিনের 7টি গুণ বর্ণনা করেছেন। 7টি গুণ একজন মুমিনের আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন 10টি আয়াতের মধ্যে। এই 10টি আয়াত যেদিন নাযিল হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে উপস্থিত, রাসূল আমার সাহাবায়ে কেরামকে বয়ান করতেছেন। ঠিক সে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মসজিদের ভিতরে ঢুকে পড়লেন। কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে আসলেন। রাসূল আমার আনন্দিত, সাহাবায়ে কেরাম একটি সুন্দর সুঘ্রাণ পেয়েছেন, যে ঘ্রাণ আর কোনোদিন পাওয়া যায় না, যে ঘ্রাণ আর কোনোদিন কেউ পায় নাই। এত সুন্দর সুঘ্রাণ পেয়েছেন, মৃদু একটি আওয়াজও পেয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে ফিরে এসেছেন, আসার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, নবীজি গো আমরা তো বুঝতে পারিনি কেন গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে কথা বলতেছিলেন, হঠাৎ করে চলে গেলেন, কি কারণে গেলেন আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা রে, একটু আগে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে আমার কাছে 10টি আয়াত নিয়ে এসেছে। এই সাহাবীরা অন্যান্য আয়াত নিয়ে আসার সময় জিবরাইল একা একাই আসেন, আজকে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 70,000 সাহাবী নিয়ে। 70,000 ফেরেশতা নিয়ে জিবরাইল অবতীর্ণ হয়েছেন। আমার কাছে যখন জিবরাইল আমিন আসলেন, তোমরা একটি আওয়াজ শুনেছো, ওই আওয়াজটি হলো এই, তিনি আমাকে 10টি আয়াতে কারিমা তিলাওয়াত করে শুনিয়েছিলেন। ওই 10 আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনানোর পরে ওই ফেরেশতারা সবাই সমস্বরে মারহাবা বলেছিল, সেই আওয়াজটি তোমরা শুনেছিলে। এরে সাহাবীরা, আমার কাছে জিবরাইল যখন ওই 10টি আয়াত কারিমা তিলাওয়াত করে শুনাইলেন, তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা সবাই বলেছে এই উম্মত বড় ভাগ্যবান, এই উম্মত বড় সৌভাগ্যবান, কারণ এদের উপরে নাযিল হয়েছে আল কুরআন।
আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 10টি আয়াতের মধ্যে 7টি গুণের কথা বলেছেন। গুণগুলো বলার আগে আল্লাহ তাআলা এখানে পুরস্কারের কথা আগে ঘোষণা করে দিয়েছেন। কারণ মানুষ বানিয়েছেন আল্লাহ, মানুষের অবস্থা আল্লাহ জানে। মানুষ লাভ যেখানে নাই সেখানে মানুষ নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন। এজন্য আল্লাহ তাআলা গুণগুলো বলার আগে মানুষের ইমানদারের গুণগুলো বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আগে পুরস্কার। বলেছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা প্রথমে গুণগুলোর কথা বলার আগে আল্লাহ তাআলা বলেছেন সফল হয়ে গেছে মুমিনরা, সফল হয়ে গেছে ইমানদারেরা, জান্নাতি হয়ে গেছে ইমানদারেরা, মুক্তি পেয়ে গেছে ইমানদারেরা। আল্লাহ তাআলা প্রথমে তাদের কথা ঘোষণা করে দিয়েছেন। আমার ভাইরা ও মুসলমান বন্ধুরা আমার, 10 জন মানুষকে পুলিশ ধরে নিয়ে গেল, বিচার হলো তাদের। আদালত চত্বর থেকে খবর পাওয়া গেল যাদের 5 জন বেকসুর খালাস পেয়ে গেছে আর 5 জনের সাজা হয়ে গেছে। 5 জন বেকসুর খালাস পেয়ে গেল আর 5 জন এরা 5 জন ধরা পড়ে গেল। খবর এরা আদালতে এখনো বের হয় নাই, এখনো এর আগেই সমস্ত মানুষের কাছে খবরটা পৌঁছে গেছে। ঠিক তেমনি ভাবে মুমিন এখনো মারা যায় না, মুমিন এখনো মরে নাই, তার আগে আল্লাহ তাআলা মুমিনদেরকে জানিয়ে দিয়েছে, আরে মুমিনরা যদিও তোরা এখনো মরে নাই, এখনো আমার কাছে আসো নাই, কিন্তু তোমাদের মধ্যে যদি এই গুণগুলো থাকে তাহলে মনে রেখো, জেনে রেখো, তাহলে তোমাদের জন্য সকলের জন্য আমি আল্লাহ তাআলা সফলতার ঘোষণা করে দিয়েছি। আল্লাহ বলেন তবে আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার গুণ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন মুমিন হচ্ছে তারা যারা নামাজের মধ্যে বিনয়, যারা নামাজের মধ্যে একাগ্রতার সাথে নামাজ আদায় করে, এরা হলো মুমিনের, এটা হলো মুমিনের গুণ। মুসলমান ভাই, আজকে আমরা ইমানদার দাবি করি অথচ নামাজ পড়ি না, নামাজ পড়তে চাই না। অথচ আল্লাহ তাআলা বলেন মুমিন, সফল মুমিন হচ্ছে তারা একাগ্রতার সাথে যারা নামাজ পড়ে, এরাই হলো সফল। আজকে নামাজ, মুসলমান নামাজের প্রতি এতটা গুরুত্ব নাই আমাদের, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে যখন তারা যাবে তখন তাদেরকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামীরা তোদেরকে কে জাহান্নামে আনলো? জাহান্নামীরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, এই কারণে আজকে জাহান্নামের মধ্যে এসেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াতাম না। আজকে আমরা ইমানদার দাবি করি অথচ নামাজের কাছে নাই, বলি যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমানটা তো ঠিক আছে। না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন নামাজ না পড়ে ঈমান ঠিক থাকার কোনো ব্যবস্থা নেই। নবীজি বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ পড়লো না, ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে কুফরি করলো। নামাজের সাথে ঈমানের সম্পর্ক, ঈমানদার আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে ঈমানদার, যে নামাজ পড়ে না তার ঈমানের মধ্যে ঝামেলা আছে। আরে মুসলমান ভাই,
আমরা যদি ইমানদার হতে চাই, আল্লাহর কাছে মুমিন হিসেবে পরিচিত হতে চাই, আমরা আল্লাহর কাছে ইমানদার হিসেবে আল্লাহর কাছে আমরা ইমানের প্রতিদান পেতে চাই, নামাজি হতে হবে। আল্লাহ তাআলা ইমানদারের পরিচয় ঘোষণা করতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে বিনয়ী, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা অনর্থক কথা থেকে বিরত থাকে। মুমিনের গুণ, তারা অনর্থক কথা থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এরা যাকাত দেয়, সঠিকভাবে যাকাত গুলো আদায় করে দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ তাআলা বলেন যারা মুমিন এদের গুণ, এরা নামাজের সাথে সাথে লজ্জাস্থানের হেফাজত করে, মা বোনেরা পর্দার সাথে চলে, পুরুষেরা চোখের হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ তাআলা বলেন তারা লজ্জাস্থানের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এবার আল্লাহ তাআলা বলছেন তারা নিজেদের অনর্থক কথা থেকে নিজেদেরকে বিরত রাখে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহু গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবার আল্লাহ তাআলা বলছেন যারা আমানতের খেয়ানত করে না, আমানত সঠিকভাবে ব্যয় করে, আমানত সঠিকভাবে রক্ষা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের নিদর্শন হলো তিনটা। একটা হলো ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, ওয়া ইযা আতুমিনা খানা, যখন সে কোন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে। আয়াতুল মুনাফিক, মুনাফিকের নিদর্শন হলো তিনটি, এর মধ্যে একটি হলো আমানতের খেয়ানত করা, আর ঈমানদারের একটি গুণ হলো সে আমানত রক্ষা করবে, আমানত যথাযথভাবে রক্ষা করবে। এটা হলো একজন ঈমানদারের বৈশিষ্ট্য। ওয়াহদিহিম আর ঈমানদারের বৈশিষ্ট্য হলো তারা যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে না। والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। এবার আল্লাহ তাআলা বলেন মুমিনের আরেকটি গুণ হচ্ছে যখন তারা নামাজের সময় হয় সঠিকভাবে নামাজ আদায় করে, নামাজের ব্যাপারে গাফিলতি করে না। ফজরের সময় ফজরের নামাজ আদায় করে, জোহরের সময় জোহরের নামাজ আদায় করে, আসরের সময় আসরের নামাজ আদায় করে, মাগরিবের সময় মাগরিবের নামাজ আদায় করে, ইশার সময় ইশার নামাজ আদায় করে, নামাজের সময়গুলোতে গাফিলতি করে না। আবার সারা রাত ঘুমানোর উপরে ফজরের নামাজের মধ্যে সঠিক সময়ে উপস্থিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গুণগুলো যাদের মধ্যে আছে নামাজের ব্যাপারে অবহেলা করে না। এর সাথে আরো বাকি 6টি গুণের কথা আল্লাহ তাআলা বললেন, এই গুণগুলো যাদের মধ্যে আছে এবার আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন এরা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? এবার আল্লাহ তাআলা সেই কথা বলে দিচ্ছেন আল্লাযীনা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন এরা হলো ওয়ারিস,
কিসের ওয়ারিস? এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আর এই জান্নাতুল ফিরদাউসে কতদিন থাকবে? আল্লাহ তাআলা বলেন ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। মুমিনের এই কয়েকটি গুণের কথা আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুণগুলোতে গুণান্বিত হয়ে আল্লাহর কাছে ঈমানদারের খাতায় নাম লিখিয়ে আল্লাহর কাছে ঈমানদার হিসেবে কবুল হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।